চা বিস্কিট খেলাম। চা বিস্কিট খেয়ে মানে চা বিস্কিট খাওয়াটা তোমাদের দেখাইনি। তো এখন দেখো কুর্তি পরে নিয়েছি, একটু বাজারে যাওয়ার আছে, টুকিটাকি বাজার করব আর ঠাকুরের ফুলও আনবো। ঠাকুরের ফুল শেষ হয়ে গেছে, তো ফুলটা মেনলি আনার জন্যই মানে যেতে হচ্ছে। আর এই রোদের মধ্যে তো বাজারে যেতে ইচ্ছা করে না, কিন্তু তবুও কিছু করার নেই, যেতে হবে, ফুল আনতে হবে। তো দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি, আর রাস্তায় দেখো কত কড়া রোদ উঠে গেছে। দেখো তারপরেই ফুলের দোকানে চলে এসেছি, আর এখানে বলে দিচ্ছি যে কি কি ফুল নেব আর কি। তো সেই ফুলগুলোই ফুলওয়ালা দাদা দিচ্ছে, আর আমি বলে দিচ্ছি, আর উনি মানে প্যাকেটে ভরে ভরে ফুলগুলো দিয়ে দিচ্ছে। তো ফুল শেষ হয়ে গেছিলো, আর এই গরমে ফুল তো বেশি দিন থাকছে না, তো ফুলগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্যই আর কি ফুলগুলো মানে ফুল ফেলে দিতে হচ্ছে। দুদিন একদিন রাখার পরেই ফুল নষ্ট হয়ে যাচ্ছে, ফুলগুলো তাই ফেলে দিতে হচ্ছে, তাই ফুল আনতে গেলাম। ফুল নিতে নিতে দেখো সামনেই চোখে পড়লো তালের শাঁস। বেশ আমার খুব পছন্দের একটা মানে ফলের মধ্যেই পড়ে, এটা তো ফলই বলতে গেলে। তো তালের শাঁস নিয়েছি, তালের শাঁসটা নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এই দেখো ফুল টুলগুলো যে নিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ফুল নিয়েছি, আরও কিছু টুকিটাকি বাজার করে নিয়ে এসেছি। তো ফুলটা আগে রেখে দিই জায়গা মতো ঠাকুরের সিংহাসনের কাছে, তারপরেই আর দেখিয়ে দিচ্ছি কি কি নিয়েছি। দেখো রেখে দিলাম সিংহাসনের ওপরে ফুলটা রেখে দিয়ে, এই দেখো এখানে দেখিয়ে দিচ্ছি কি কি নিয়েছি। এই দেখো এখানে তালের শাঁস নিয়েছি বেশ অনেকগুলো, আর এখানে দেখো স্লাইস রুটি নিয়েছি, ছাতু নিয়েছি, সার্ফ নিয়েছি, দুধ নিয়েছি, একটা পেঁপে নিয়েছি, একটা তরমুজ নিয়েছি। তারপরে এদিকে দেখো মানে পনিরটা নিয়েছি, পনিরটা নিয়ে রেখে দিয়েছি, পরে করব দেখে এনে রেখে দিলাম। সব সময় তো বাজারে যেতে ইচ্ছা করে না এই গরমের মধ্যে, তো সেই জন্য এনে রেখে দিচ্ছি। আর এখানে কিছু ওই চিপস টিপস কেক টেক এইগুলো রয়েছে টুকিটাকি, আর এখানে একটা রুম ফ্রেশনার নিয়েছি, সেইগুলোই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তারপরেই দেখো ওগুলো রেখে দিয়ে এদিকে আমি বিছানাটা ঝাড়তে চলে এসেছি, কেননা এগুলো মানে করা হয়নি, বাকি ছিল। আগে ভাবলাম যে বাজারটা করে আসি, তারপরেই এগুলো করব ঘরের কাজকর্মগুলো। তো এখানে দেখো বিছানাটা মানে ভালো করে ঝেড়ে নিচ্ছি। আগে এই যে জাজমির ওপরে যেই কাঁথাটা পাতা থাকে ওটা আগে ঠিকঠাক করে একটু পেতে নিচ্ছি, তারপরেই আমি চাদরটা চেঞ্জ করব। চাদরটা পাতা ছিল, যেই চাদরটা পাতা ছিল ওটা তুলে দিয়েছি, দিয়ে আর একটা কাঁচা চাদর পেতে দিচ্ছি ভালো করে। এই গরমে তো ঘাম হচ্ছে, ঘামও প্রচুর হচ্ছে, আর চাদর ফাদরগুলোও মানে কেমন একটা হয়ে যাচ্ছে, 2-3 দিন রাখার পরেও কেমন একটা হয়ে যাচ্ছে চাদরগুলো, মানে আর শুতে ইচ্ছা করছে না, এত গরম পড়েছে, এত ঘাম। তো সেই জন্যই আর কি ভাবলাম চাদরটা চেঞ্জ করে নিই আজকে। ভালো করে চাদরটা একটু টান টুন করে পেতে নিই। দেখো কুচকে কুচকে গেছে, কেননা কাঁচা ছিল, কেচে মানে ভাঁজ করা হয়নি, এটা রেখে দিয়েছিলাম, ভাঁজ না করেই আর কি রেখে দিয়েছিলাম, সেই জন্য একটু কুচকে কুচকে গেছে চাদরটা। তো এরকম টান টুন করে পাতলে ঠিকঠাক হয়ে যাবে। আর সুতির চাদর তো একটু টান টুন করে রাখলেই মানে ঠিকঠাক হয়ে যায়, প্লেন হয়ে যায়, দেখতেও ভালো লাগবে। দেখো ফাইনালি পাতা হয়ে গেছে চাদরটা, আর এখন টানটুন হয়ে গেছে, আর কোচকানো ভাবটাও অনেকটা চলে গেছে, দেখতেও ভালো লাগছে। তারপরেই দেখো ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। ঘর ঝাঁট দেওয়াটা দেখাইনি তোমাদেরকে, ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছিলাম, নিয়ে এদিকে বেডরুমটা ভালো করে মুছে নিচ্ছি। বেডরুমটা ভালো করে মুছে নিয়ে আগে বড় বেডরুমটা আর কি মুছে নিচ্ছি, নিয়ে তারপরে বাকি আর একটা যে বেডরুম আছে, ড্রয়িং রুম আছে, ওইগুলো মুছে নেব। আগে এই বেডরুমটা মুছে নিই। তো এই শুধু এই বেডরুমটা যতটা মুছেছি সেইটুকুর ভিডিওই তোমাদেরকে দেখিয়েছি। তো এক সাইড মোছা হয়ে গেছে, আর এক সাইড এই যে দেখো মুছে নিচ্ছি ভালো করে। আর যা গরম পড়েছে, আমার চুল ফুল দেখো না কেমন হয়ে গেছে, আর একদম উঁচুতে বেঁধে রেখে দিয়েছি। ঘাড়ের কাছে চুল পড়লে মানে কি অস্বস্তি লাগছে, তো সেই জন্য চুলটা একদম উঁচুতে বেঁধে নিয়ে ক্লিপ দিয়ে আটকে বেঁধে নিয়ে তারপরে কাজকর্ম করছি। তোমরা সবাই এটাই করো আমি জানি, আমিও এইভাবেই করে নিয়েছি, আর এত গরম সহ্য করা যাচ্ছে না। দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে,
আর এখানে ডিম সিদ্ধ বসিয়েছি, আজকে ডিমের ঝোল হবে, মানে গায়ে মাখা মাখা করবো, শুধু ডিমের ঝোলটাই করব, কেননা বাসি তরকারি অনেকটাই রয়ে গেছে। এই দেখো এখানে একটু মাটন রয়ে গেছে, ফ্রিজে মাছ নেই, নাহলে মাছ করতাম, কেননা কালকে মাটন হয়েছে তো তো মাছ করে নিতাম, কিন্তু মাছ শেষ হয়ে গেছে, তাই একটু ডিম ছিল, ডিমটাই করে নিচ্ছি। তো এখানে একটু মাটন রয়ে গেছে, আর এখানে দেখো একটু পুঁই শাকও রয়ে গেছে, পুঁই শাকটাও মানে তরকারি, বাসি তরকারি রয়ে গেছে, তো এইগুলো চালিয়ে নেব দুপুরবেলা। আর এখানে একটু চাটনিও রয়ে গেছে, আমের চাটনি, তো এইগুলো দিয়ে দুপুরবেলা চালিয়ে নেব, শুধু আজকে ডিমের ঝোলটুকুই করব। তো চলো, ভাত তো ফুটে গেছে, আলু ফালুগুলো একটু কেটে নিই, তারপরে ডিমের ঝোলটা করে নেব, ততক্ষণ ডিমটা সিদ্ধ হয়ে যাক। ডিমের ঝোলের জন্য আলু, টমেটো, পেঁয়াজ এখানে কাটা হয়ে গেছে, এদিকে ডিমগুলো সব ছাড়ানো হয়ে গেছে, আর এখানে মশলাও করা হয়ে গেছে, লঙ্কা, আদা আর রসুন হয়ে গেছে পেস্ট করা। তো এবার চলো বসাই তরকারিটা। এদিকে ভাতও কিন্তু হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে, তরকারিটা শুধু করলে হয়ে যাবে। এখানে ডিমের আলুটা ভাজা হয়ে গেছে, আর এখানে ডিমগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো মশলাটা কষানো হচ্ছে, আর একটু কষানো হয়ে গেলে ডিম আলু দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেব। স্নান করে চলে এসেছি, এসে পুজো দিয়েছি, পুজো দিয়ে এখন সোজা খেতে বসে পড়েছি। আর আজকের তো বেশি রান্না বান্নার ঝামেলা ছিল না, তো আজকে বাসি খাবারই বেশি ছিল, তো তবু একটু দেখিয়ে নিই তোমাদেরকে। এরকম ভাত, তখন তো দেখিয়েছিলাম যে ভাত, আর এই যে শুধু ডিমের ঝোলটা করেছি, এই যে ডিমের ঝোল, আর একটুখানি পুঁই শাক ছিল, পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে করেছিলাম, ওটা ছিল ফ্রিজে, ওটা গরম করে নিয়েছি। এই যে একটু মাটন ছিল, এটা দেখিয়েছি তোমাদেরকে, আর এই যে চাটনিও ছিল, এটাও দেখিয়েছি, একটু ভাজাও ছিল। তো আজকে বেশিরভাগ বাসি খাবার, তো এইগুলো তুলে দিতে হবে খেয়ে, আর শুধু ডিমের ঝোলটাই করেছি। আর মাছ তো ছিল না ফ্রিজে, তাই আর মাছ করা হয়নি, নাহলে কালকে মাটন খেয়েছি, আজকে ডিম, একটা রুটি, একটা রিচ খাবার হয়ে যাচ্ছে, তো মাছ খাইলে মাছ করতাম, কিন্তু মাছ তো নেই, তাই ডিম করে নিচ্ছি। চলো এবার খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, মেয়ে আর আমি বসে পড়েছি খেতে। দেখো সোফাটা মুছবো, আর এই সেন্টার টেবিলটা মুছবো, টিভি ক্যাবিনেটটা মোছা হয়ে গেছে, ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। এবারে এইগুলো মোছার পালা, এগুলো ভালো করে মুছে নিই, এগুলো সরিয়ে নিই, তখন নিয়ে তারপরে মুছবো। ধুলো পড়ে, এত ধুলো পড়ে ভালো লাগে না। দেখো কত ধুলো পড়েছে, কালো তো বেশি বোঝা যাচ্ছে ধুলো, সাদাতেও যেমন বোঝা যায়, কালোতেও তেমনি ধুলো পড়লে বোঝা যায়। একটু জল দিয়ে নিলাম, নিয়ে মুছলাম, এটা তো পাথরের, জল দিয়ে ইচ্ছা হবে না। দেখো এই সেন্টার টেবিলটা মোছা হয়ে গেছে, এবারে সোফাটা মুছবো। এই বইগুলো একটু সরিয়ে নিয়ে সোফাটা মুছে নেব, সোফাটাতেও ধুলো পড়েছে, নিচেই রাখি এখন বইগুলো। দেখো বইটা এগুলো সরিয়ে নিয়েছি, এবারে ভালো করে মুছে নিচ্ছি। সোফাটাও কিন্তু ভালো করে মোছা হয়ে গেছে, এবারে ঘরের ড্রেসিং টেবিলটা মুছবো। আজকের ডিনারে খাওয়া হচ্ছে রুটি, আর এখানে ডিমের তরকারি। তো ডিমের তরকারিটা দুপুরবেলা করেছিলাম, তোমাদের দেখিয়েছি, মানে দুপুরবেলা যখন খাচ্ছিলাম তখন দেখিয়েছি যে ডিমের তরকারি করেছি। তো এই ডিমের তরকারি রয়ে গেছে, তো রুটি দিয়ে তো ডিমের তরকারি খাওয়াই যায়, তো সেই জন্য আমি রুটি একটু কিনে নিয়ে এসেছিলাম, আমি একটু বেরিয়েছিলাম, শুধু মানে রুটিটা কিনে নিয়ে চলে এসেছি। তো এই রুটি দিয়ে আর ডিমের তরকারি দিয়ে আজকে রাতের ডিনারটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো খেয়ে নিই, আর তোমাদের একটু তাই দেখিয়ে দিলাম।